আসসালামু আলাইকুম। স্বাগত আরও একবার সবাইকে আমার চ্যানেলে। আমি আজকে নিয়ে এসেছি একটি আচারের রেসিপি। আর আমার আজকের আচারের রেসিপিটি হচ্ছে কাঁচা আম এবং রসুন দিয়ে নাগামরিচের আচার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করি। এর জন্য চুলায় প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। আরও দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ। এরপর আমি তেলের সঙ্গে এগুলোকে একটু ভেজে নেব। তেলের সঙ্গে যখন এগুলোকে একটু ভাজা নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা বাটাটা দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে সাদা সরিষা বাটাটাও দিয়ে দিতে পারেন। এরপর আমি সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এগুলো দেওয়ার পর তেলটা একটু ফুলে উঠবে, এতে চিন্তা করার কোনো কিছুই নেই, এটা এমনি এমনি আবার ঠিক হয়ে যাবে। এরপর আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি সব কিছু আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে, এর জন্য আমি সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ রসুন। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ রসুন দিয়ে দিলাম। আমি এখানে আস্ত রসুনটাই দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা আমি প্রথমে অল্প করে দিয়েছি, পরে আমি দেখব যদি আবার লাগে তাহলে আমি আবার দিয়ে দিব। এরপর আমি সব কিছু আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আম। আমি একটি আমকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, সেখানে আমি আমগুলো দিয়ে দিলাম। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে 5 মিনিট মতো চুলায় রেখে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 3 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। এটাকে আমি শুকনো তাওয়ায় তেলে গুঁড়ো করে নিয়েছি, আমি পুরোপুরি গুঁড়ি করে নিইনি, এটাকে একটু ক্রাশ করে নিয়েছি। এরপর আমি সব কিছু ভালো করে আবার মিক্স করে নিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 15-16টি নাগামরিচ। আমি এখানে কাঁচা পাকা নাগামরিচটা নিয়ে নিয়েছি, একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একরকম নাগামরিচটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। নাগামরিচটা দিয়ে চুলায় বেশিক্ষণ রাখা যাবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগারটা ইউজ করেছি। এরপর আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন, যেটাকে আমি তেলে ক্রাশ করে নিয়েছি, সেটা আবার দিয়ে দিচ্ছি। সবশেষে এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি 2 মিনিটের মতো চুলায় রাখবো। এরপর আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আম এবং রসুন দিয়ে নাগামরিচের আচার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।